আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আমাদের ভিডিও টপিক হলো কিভাবে একটি প্রফেশনাল লোগো তৈরি করা যায়। আমরা আজ দেখব অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি 2014 দিয়ে কিভাবে আমরা একটি প্রফেশনাল লোগো তৈরি করব এবং সেই লোগোটা তৈরি হয়ে গেলে আমরা দেখব যে কিভাবে অ্যাডোব ফটোশপ CS6 বা আপনারা যে ফটোশপ ব্যবহার করেন সেই ফটোশপ দিয়ে আমরা মোকআপের ওপর ডিজাইনটা বসাবো এবং তার সাথে আমরা দেখব যে কিভাবে আমরা অনলাইন থেকে ফন্ট ডাউনলোড করব এবং সেটা আমার ডিজাইনে সাথে অ্যাডজাস্ট করব। অনেকেই বলে যে ফন্ট ডাউনলোড করতে পারি না, বা আপনি যেমন করছেন তেমন তো আমার ফন্ট নাই। তাই সেক্ষেত্রে আমি সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেব A to Z পর্যন্ত। চলুন কথা না বাড়িয়ে আমাদের কাজ শুরু করা যাক। সর্বপ্রথম আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরে চলে আসলাম। অ্যাডোব ইলাস্ট্রেটরে আসার পর এমন একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তারপর ফাইলে যাবেন, ফাইলে গিয়ে নিউ অপশানে ক্লিক করবেন। নিউ অপশানে ক্লিক করার পর এখানে আপনারা যে আর্টবোর্ডটা নেবেন, অর্থাৎ যেটার উপর ডিজাইন করবেন সেটাকে আমরা গ্রাফিক্সের ভাষায় বলে আর্টবোর্ড। এই আর্টবোর্ডের নামটা রিনেম করে নিতে পারবেন। আপনার একটা আর্টবোর্ড লাগলে একটা আর্টবোর্ড নেবেন এবং দুইটা লাগলে দুইটা নেবেন। এবং ওয়াইড হাইট আপনার 4500 বাই 4500। এইটার মাপ হলো, আপনি যদি এই shutterstock.com-এ এই লোগোটা ছাড়তে চান তাহলে এই মাপটা আপনাকে মেনটেন করতে হবে। টপ বটন লেফট রাইট এগুলা সব জিরোই থাকবে, ইউনিটস পিক্সেলে থাকবে এবং কালার CMYK থাকবে, PPI হাই রেজুলেশন থাকবে এবং তারপরে ওকে। দেখুন আমাদের একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমাদের কাজ হলো আমরা টাইপ টুলে যাব। টাইপ টুলে গিয়ে একটা ক্লিক করব এবং আর্টবোর্ডের উপর এসে একটা ক্লিক করব। দেখুন খুবই ছোট একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে আর্টবোর্ডের উপর। আর্টবোর্ড অ্যাঙ্কর পয়েন্টটার মাপ হলো 12 PT। আমরা এটা 12কে বাড়িয়ে করে দিব 500 করে দিয়ে এখানে আবার আর্টবোর্ডের উপর ক্লিক করব। দেখুন একটা মিনিমাম সাইজে চলে আসলো। এরপরে আমি লিখব VH। লেখার পরে আমরা এটা সিলেকশন টুলে মেরে সিলেক্ট করে দিব। করে দেওয়ার পর এখানে আমার যে ফিল্টার আছে, অর্থাৎ মোকআপ ফিল্টার, যেখান থেকে আমি মোকআপ পাবো, সেই মোকআপ ফিল্টারে লিখব দেখুন ETHN লিখতেই আমার গোটা মোকআপটা চলে আসছে। আমি এটা সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পর ডান পাশে ক্লিক করলাম, ডিজাইনের উপর গিয়ে ক্রিয়েট আউটলাইন অ্যান্ড ডান পাশে আবার ক্লিক করে আনগ্রুপ করলাম। দেখুন এখন এইটা আলাদা, এইটা আলাদা হয়ে গেছে। এরপর আমাদের কাজ হলো আমরা ডিজাইনের স্বার্থে একটা কপি করে রাখবো। এখন কপির প্রসেসটা হলো কন্ট্রোল অল্টার ধরে আপনি যে কোনো জায়গাতে নিয়ে গেলে সেটা কপি হয়ে যাবে। এরপর আমাদের দ্বিতীয় নাম্বার কাজ, আমরা দুইটাকে দুই রকম কালারে দিয়ে দিব। দেখুন এখানে আমার কালার হলো না, কারণ এটা আমার স্টক কালারে আছে। এইটা আমি মেন কালার করে দেব এবং স্টক কালারটা কেটে দিব এবং এইটাতে স্টক কালার কেটে দিব। তারপরে দেওয়ার পরে মেন কালারটা আমি সিলেক্ট করে দিব। তারপরে আমরা এখান থেকে যে লাইন টুল আছে, লাইন টুলটা নিয়ে এখান থেকে কেটে দিব। সোজাভাবে কাটবেন যাতে করে আপনার ডিজাইনটা দেখতে সুন্দর হয়। আমি এখান থেকে না, আমি আরেকটু ভিতর থেকে কাটছি, সরি। এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখুন শুধুমাত্র আমি কিন্তু কেটে দেওয়ার অর্থ কি, আমি লাইনটা শুধুমাত্র টানছি। এর অর্থ এই না যে আমি এখনই এইটা আর এটা আলাদা হয়ে গেল। দেখুন এটাতে ক্লিক করলে এটাও সিলেক্ট হচ্ছে। এরপরে লাইন সবগুলো একসাথে সিলেক্ট করবেন। সিলেক্টটা এইভাবে করবেন, তখন লাইনও সিলেক্ট হবে এবং আপনার অর্থাৎ অবজেক্টটা যে আছে ওইটাও সিলেক্ট হবে। তারপরে এখান থেকে যাবেন শিপ বিল্ডার টুলসে। আপনারা কন্ট্রোল M-এ যখন যদি ক্লিক করেন বা শিফট M, তাহলে এইটা চলে আসবে। তারপর এইটা একটা ক্লিক করে দিবেন, এইটা ক্লিক করবেন এবং এইটা ক্লিক করবেন। তাহলে কি হবে, দেখুন যে আমার এইটা আলাদা হয়ে গেল, এইটা আলাদা হয়ে গেল এবং এইটা আলাদা হয়ে গেল। এরপর আমার কাজ হলো যে ছোট ছোট যেগুলো আছে বাড়তি সেগুলো আমি কেটে দিব।
কেটে দেওয়ার পরে এইটা সমান করে শিফট ধরে আগে ক্লিক করবেন মাউসে, তারপর শিফট ধরে এই পাশে নিয়ে যাবেন। দেখুন আমার ডিজাইনটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে। এরপর আমাদের প্রসেস, এরপর আমরা এইটাকে সিলেক্ট করে এবং একটু সাইডে নিয়ে আসব। সাইডে নিয়ে আসে দেখুন কি করছি, এইটাকে আমরা ডিজাইন অ্যালাইন করে দিব, অর্থাৎ আমি যে ডিজাইনটা করছি এইটার ভাঁজ কোন পর্যন্ত আছে। এখান থেকে আমি একটা অবজেক্ট নিলাম, নেওয়ার পরে এটা একটু ছোট করে দিবেন, আপনার ডিজাইনের মধ্যেখানে পর্যন্ত যেন কেটে যায়, তাহলেই হবে। ডিজাইনটা আমি এইভাবে রাখলাম, রাখার পরে এখানে Ctrl+2 দিয়ে লক করলাম এবং এইটা আর এইটা বাঁচলো। এখন আমি এই দুইটা সিলেক্ট করব এবং পাথফাইন্ডার টুলে গিয়ে এটা ক্রপ করে দিব। এরপর দেখুন আমি Ctrl+2 দিই, 2 দিয়ে দেওয়ার পর এটা পেছনের দিকে চলে গেছে। এটা ডান পাশে ক্লিক করলে অ্যালাইন টু ফ্রন্ট করে দিব। অ্যালাইন টু ফ্রন্ট করার পরে আমার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাকে সবগুলো একসাথে সিলেক্ট করে একটু শিফট ধরে কাছে নিয়ে আসবো। এখন শিফট ধরবো কেন? শিফট ধরলে আপনার ডিজাইনটা পারফেক্টলি ঠিক জায়গাতে বসবে। দেখুন আমি শিফট ধরে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন সেকেন্ড প্রসেস, এখান থেকে এইটা সিলেক্ট করব এবং এইটাতে আপনি এটা থেকে নেবেন। দেখুন আমার এটা কিন্তু একদম মিলে আছে, এইটার সাথে এইটা এভাবে সিলেক্ট করে দিব। তারপরে এইটা আমরা একদম 64% জুম করব, জুম করে দেখে নেব যে আমার ডিজাইনটা কেমন হচ্ছে। দেখুন আমার ডিজাইনটা একদম সমান করলাম আমি, এবং এই পাশেও আমি আমার ডিজাইনটা সমান করব। দেখুন সমান হয়ে গেল। এরপর একটা প্রসেস গেল এবং দ্বিতীয় প্রসেস হলো যে আমরা এই ডিজাইনটাকে সম্পূর্ণ করে দেব। হয়ে গেছে আমাদের ডিজাইন। এরপর দেখুন এখানে যে বাকি অংশটুকু আছে এটা আমরা আর একটু বাড়িয়ে দিব। তাহলে এটা বাড়িয়ে দিতে হলে জাস্ট এটা শিফট ধরে এইভাবে আনবেন, আপনারা সমান করে নেবেন, এইভাবে আনবেন। হলো আনার পরে এখন লাস্ট প্রসিজিয়ার। এরপর আমরা এইটা আর এইটা ধরে আর এইটা ধরে এখনো আপনাদের বলা হয়নি, আমরা এখানে কেটে দিছি ঠিক আছে, কিন্তু দেখুন এখনো আমাদের গ্রুপ হয়েছে। তারপর তাই ডান পাশে ক্লিক করে আনগ্রুপ করে দিব। দেখুন ডান পাশে জাস্ট ক্লিক করে এখানে আনগ্রুপ অপশন আসবে আপনাদের। তারপর এইটা শিফট ধরে এইটা এবং এইটা সিলেক্ট করে পাথফাইন্ডার দিয়ে প্লাস করে দিব। এখন এখানে আমার ভাঁজ পড়ে গেছে, তাহলে কি করব? ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব এবং এখান থেকে আমার এইভাবে সোজা করে দিব। সোজা করার পরে এখান থেকে তাহলে যদি ওইটা প্লাস করি তাহলে আমার নিচকাটটাও প্লাস করতে হবে। নিচকাটটা এইটা ধরবো, এইটা এবং এইটা শিফট ধরে সবগুলো একসাথে করে পাথফাইন্ডারে গিয়ে প্লাস করে দেওয়ার পরে এখন আমাদের কাজ হলো যে এইটাকে সিলেক্ট করব, করে অবজেক্টে যাব, গিয়ে অবজেক্ট পাথ অফসেট পাথে গিয়ে এখান থেকে আমরা দেখে নিব আমরা কতটা বডি রেশিও নিব। আমরা
এতটা বডি রেশিও নিব। নেওয়ার পরে 9 পিক্সেল, আচ্ছা 10 করে দিই। 10 করার পর ওকে করে দিলাম, দিয়ে শিফট অল্টে ধরে ছোট করে দেখে নিব। তারপরে আমার ভিতরকারটা সিলেক্টের প্রয়োজন নাই, এইটা সিলেক্ট করব, বাইরেরটা সিলেক্ট করব এবং এইটা সিলেক্ট করব, করে এই যে এইটাতে গিয়ে ডিভাইডেডে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আমার ডিভাইডেড কিন্তু অলরেডি হয়ে গেছে। এটা যেমন বাড়তি ডিলিট, সরি, এইটাতে ডান পাশে ক্লিক করে সবগুলো আনগ্রুপ করে নিতে হবে। তারপরে ফার্স্ট এইটা ডিলিট, তারপরে Ctrl+2 দিয়ে লক করে দিবেন। তারপরে এখান থেকে এইটা দেওয়ার পরে দেখুন আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে। তারপরে আমরা দেখব যে আমাদের ডিজাইনের কোনো কিছু অ্যালাইনমেন্ট বাদ পড়লো কিনা। সেজন্য আমাদের যাইতে হবে ফার্স্ট প্রথম প্রসেসে গিয়ে দেখুন এখানে আমি একটি ভুল করছি, খুব সিম্পলি, কারণ এখান থেকে আমি এইভাবে নিতে হবে আমার, তাহলে পাথে আমার নিতে ভুল হয়েছে। তাহলে কী করতে হবে, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে সিলেক্ট করে দিবেন, দিয়ে এইটা এবং সরি এটাতে সিলেক্ট করে এইটা করে দিবেন, দিলে আপনার ডিজাইনটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ওইটা আমি করলাম না, আমার ডিজাইনটা এমনভাবেই ভালো লাগছে। তারপরে দেখুন এখান থেকে আমি আবার রেক্ট্যাঙ্গেল তুলে গেলাম এবং এখান থেকে একটা আনুমানিক শেপ নিলাম। শেপ নেওয়ার পরে এখানে ক্রস করলাম, ক্রস করে এখান থেকে আমি স্ক্রল করে বড় করে দিলাম। আপনারা দেখবেন ডিজাইনটা যেন পারফেক্ট হয়, সেই জন্য আপনারা ইচ্ছা মতো ঘুরাই নেবেন। দেখুন আমার ডিজাইনটা একদম পারফেক্ট করার জন্য আমি একদম হুবহু করে দিচ্ছি। দেওয়ার পরে এটাতে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান দিয়ে নিয়ে চলে যাবেন। যাওয়ার পরে কাজ সবগুলো একসাথে সিলেক্ট করবেন, লক থাকলে লক খুলে দিবেন, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে গিয়ে ক্লিক করবেন। যখনই শেপ বিল্ডার টুলে যাব তখনই দেখুন আমার আইকনের সাথে প্লাস আইকন যুক্ত হয়ে গেছে। তারপরে অল্টার ধরবো, অল্টার ধরলে মাইনাস হয়ে যাবে, এইটা কেটে দিব, তারপরে এইটা কেটে দিব এবং এখান থেকে দেখুন ছোট্ট করে দেখা যাচ্ছে, এটা কেটে দেব এবং এখান থেকে অল্টার ধরে এটা কেটে দিব। এখন দেখুন আমার ডিজাইনটা কেমন লাগছে, ডিজাইনটা প্রায় হয়ে গেছে। এইটা আমাদের সিলেকশন টুলে ক্লিক করতে হবে এবং এখানে এই দুইটা জায়গাতে দেখুন এইটা আমি সামনে আগাই দিলাম এবং এইটাও সেম প্রসেসে সামনে আগালাম। আগানোর পরে এই দুইটা এগুলো সিলেক্ট করে পাথফাইন্ডারে গিয়ে প্লাস করে দিলাম। দেওয়ার পরে আমার দেখুন এখানে আমি 10 বাড়াইছিলাম, অর্থাৎ 10 নিয়েছিলাম, 10 নেওয়ার পর এটা আমি সোজা করব। তাহলে এটা সোজা করলাম, সোজা করার পরে এটা লম্বা করলাম, লম্বা করে এখন দেখব যে কতখানি বাঁকা করলে আমার ডিজাইনটা আমার সাথে, আমার পাথ বা আমার ডিজাইনের সাথে মিল হয়। তারপরে এটা করব, আপনারা ইচ্ছা মতো ঘুরিয়ে নেবেন, আমি যে কোনো মাপ নিয়ে ঘোরাচ্ছি তা না, আমি আমার জাস্ট আনুমানিক একটি ঘুরিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে পাথের সাথে অ্যাডজাস্ট করব, করে এগুলা একসাথে ধরবো, ধরে পাথফাইন্ডারে গিয়ে মাইনাস করে দিব। দেখুন আমার ডিজাইন শেষ। এখন একটু বিষয়, আপনি যদি প্রফেশনাল ডিজাইন হতে চান তাহলে এই ছোটোখাটো বিষয়গুলো আপনাকে দেখতে হবে। এই জায়গাতে আমি ইয়ারটা নিয়েছিলাম তাই আমার একটু ডিফল্ট হয়ে গেছে। ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন, এখানে ক্লিক করবেন
এবং শিফট ধরে এইটাতে ক্লিক করবেন, দুইটা ক্লিক করে এটা সোজা করে দিবেন। দেখুন আমার কাজ শেষ। এখন এইটা আমার লোগো রেডি। আর একটু কালার দিলে আমার লোগোটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। এখন কালারটা দিবেন কিভাবে? কালারটা দিতে হলে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, যে আমাকে ফার্স্ট একটু এইটা সিলেক্ট করলাম। আমি সিলেক্ট করে আমি এখান থেকে যাব নেভি ব্লু কালারে। নেভি ব্লু কালারে গিয়ে ডিপ নেভি ব্লুতে গিয়ে আমি এইটা অ্যাশ করে দিব। অ্যাশ করলে দেখুন আনগ্রুপ করে এইটা করে দিলাম। এখন দেখুন এটা কিন্তু আমার লোগো তৈরি হয়ে গেছে। এটার আর আমার প্রয়োজন নাই। এটা ধরে কন্ট্রোল জি অর্থাৎ গ্রুপ করে দিবেন এবং এটা একটু বড় করে দিবেন, তাহলে আপনার ডিজাইন রেডি। অ্যালাইনে গিয়ে সেন্টার অ্যান্ড মিডিল করে দিবেন। মিডিল করে দিলে আপনার ডিজাইনটা সঠিক আকারটা পাবে। এরপরে আমাদের কাজ হলো আমরা কিভাবে আমাদের ডিজাইনটাতে মোকআপ বসাবো। এখন মোকআপটা কি? আমরা বেসিক্যালি বিভিন্ন পিকচার তুলি, পিকচারটাতে বিভিন্ন অফিসিয়াল কাজ করতে গেলে অ্যালাইন করে বা ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। আমরা তেমনই এইটার যে সাদা ব্যাকগ্রাউন্ড আছে এটা তো পিএনজি হয়ে আছে, দেখুন এটা সাইডে যাচ্ছে, এটা শুধুমাত্র অবজেক্ট, একটা ডিজাইন, এটা পিএনজি হয়ে আছে, এটার ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করব। তাহলে আমি আপনারা ফ্রিপিক থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। আমার ব্যাকগ্রাউন্ড অলরেডি অনেকগুলো ডাউনলোড করা আছে, তাই আমি ব্যাকগ্রাউন্ডগুলো নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডকে বেসিক্যালি মোকআপ বলা হয়। এখান থেকে আমি 3D লোগো মোকআপে গেলাম, তারপরে দেখুন ফটোশপটা ওপেন হচ্ছে। ফটোশপ ওপেন হওয়ার সাথে সাথেই এমন একটি ইন্টারফেস আসবে এবং আপনাকে দেখতে হবে যে তার মধ্যে কোনো মোকআপ আছে কিনা। ওইটাতে আমার কোনো মোকআপ ছিল না, তাই ওইটাতে কিছু নাই। দেখুন এমন একটি ইন্টারফেস আসবে মোকআপে ক্লিক করার সাথে সাথে। দেখতে পাচ্ছেন এখানে ইওর লোগো লেখা আছে। ইওর লোগোর এই আইকনের কোণাতে একটা ফাইল চিহ্ন আছে, এই ফাইল চিহ্ন ডাবল ক্লিক করবেন। ডন্ট শো এগেন ওকে করে দিলাম। ওকে করার পর এইটা আমার একটা ডিজাইন ছিল, এইটাকে আমি আইটা অফ করে দিব। দিয়ে আবার অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাব, গিয়ে এটা সিলেক্ট করে কন্ট্রোল সি, কন্ট্রোল সিতে বেসিক্যালি কপি হয়, এখানেও তাই হচ্ছে, কন্ট্রোল ভি পেস্ট, ওকে করে দিব। ওকে করে দিয়ে এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। যখন অ্যাডজাস্ট করা হয়ে যাবে তখন ওকে করে দিবেন। দেওয়ার পরে কন্ট্রোল এস অর্থাৎ সেভ করলাম। আমি সেভ করার পরে আমি আগের যে পেজটা আছে, দেখুন এখানে কিন্তু দুইটা পেজ হয়ে গেছে। আগের যে পেজটা আছে আগের পেজটাতে চলে গেলাম। দেখুন আমার লোগোটা কেমন লাগছে। এরপরে আমি শিফট অল্টার কন্ট্রোল এসে যদি ক্লিক করি তাহলে এইটা আমাকে একটা নতুন ট্যাব খুলে দিবে। এই ট্যাবটার কাজ হলো আপনি এখান থেকে গিফ, জেপিজি, পিএনজি 8, পিএনজি 24, ওয়েব এমপি এগুলো সব করতে পারবেন। আমি পিএনজি 24 করছি, যদিও এটা জেপিজি, তবে পিএনজি করলে হাই রেজুলেশনটা থাকে। এটা করে ওকে করে দিলাম। সেভ হতে একটু সময় নেবে এইটা। তারপর এগুলো মাইনাস করে দেখব যে ওইটা আমার হয়েছে কি না। দেখুন অলরেডি কিন্তু আমার এইটা চলে আসছে এবং খুব ভালো রেজুলেশনে চলে আসছে। সো ফ্রেন্ড, এই পর্যন্তই। কিন্তু আমি আরেকটি কথা বলছিলাম যে আমরা কিভাবে এই যে ভিএস লোগোটা করলাম এটার ফ্রন্টটা কোথায় পাবো। ফ্রন্টটা জন্য আমাকে ফার্স্ট আপনাকে যেতে হবে যে ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন যে ফ্রি ডাউনলোড ফ্রন্ট। দেখুন আমার অলরেডি চলে আসছে। এখানে আমার ইন্টারনেট কানেকশন দেওয়া নয়। দেখুন কানেক্ট পাওয়ার সাথে সাথে চলে আসলো। ফ্রি ডাউনলোড ফ্রন্টে গিয়ে
দেখুন 1001 বা 1001 ফ্রি ফন্ট ডাউনলোড। এখানে দেখুন এখান থেকে আমাদের প্রচুর ফন্ট আছে, এই ফন্টগুলা আমার ডিজাইন অনুসারে আমরা ইউজ করতে পারবো। এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি একটা সার্চ বার, এখানে যদি আমি যে এইটা লিখে সার্চ দিই তাহলে আমি এই ফন্টে কিন্তু ইউজ করছিলাম, দেখুন ওই ফন্টটা চলে আসছে। তারপর ডাউনলোড করবেন, ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এমন একটি জিপ ফাইল আপনার ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে দিস পিসিতে গিয়ে জাস্ট ডাউনলোড অপশানে গিয়ে এই ফাইলটি ওপেন করবেন এবং এখানে দুইটা থাকবে ফন্টের ফাইল, শিফট ধরে উপরে ক্লিক করবেন এবং নিচকার ফন্টে ফাইলকে ক্লিক করে তারপর ডান পাশে ক্লিক করবেন। শিফট ধরলে কি হয়, দুইটা সিলেক্ট হলো। বা আপনারা এমন করতে পারবেন যে একটাতে ঢুকলেন, ফার্স্ট ঢুকে এই যে ইনস্টল বাটন আছে ইনস্টল করে দিলেন, ইয়েস। ইনস্টল করে দেওয়ার সাথে সাথে দেখুন ইনস্টল অপশন হাইড হয়ে গেল, অর্থাৎ আমার এইটা ইনস্টল হয়ে আমার পিসির যে সেট আপ অপশান আছে ওই সেট আপে অলরেডি সেট আপ হয়ে গেছে। এখন যদি আমি ইলাস্ট্রেটরে যাই এবং এইটার যদি একটা নতুন কিছু লিখি, এখানে লিখে এখানে আমি ETHN দেখুন এটা দুইটাই চলে আসছে। তো ফ্রেন্ড এইভাবে আপনারা ডাউনলোড করবেন এবং ডিজাইন করবেন। এবং যদি প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে চান তাহলে প্রচুর রিসার্চ করবেন, রিসার্চ করতে করতে একসময় আপনার স্কিলটাও ডেভেলপ হবে। সো আজকে এই পর্যন্ত, সামনে কোনো ভিডিওতে আবার দেখা হবে। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আপনার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবেন।